আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আজকে আমার ছাদ বাগানের উপর ভিডিও, সেটি হচ্ছে আনার গাছের উপর। এই গাছটি আমি 1 মাস আগে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। এই প্রথম আমি একটি গাছের পরীক্ষামূলকভাবে হার্ড প্রুনিং করে দিয়েছি। তাতে দেখতে পাচ্ছি এখানে অনেক নতুন ডালপালা বা কুশি বের হয়ে গেছে। দেখেন, আমি চাচ্ছি যে এই গাছটা যাতে ঝোপালো হয়, সেই জন্য আমি পরীক্ষামূলকভাবে প্রাথমিক পর্যায়ে এটাকে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। তবে আমি দেখে খুবই খুশি হয়েছি যে এর সুন্দর সুন্দর নতুন নতুন ডালপালা বা কুশি বের হয়ে আসছে। এখন এটাতে যাতে কোনো প্রকার মাকড়নাশক, অর্থাৎ এই যে আগাটা যেন কোনো প্রকার ক্ষতি না হয়, মাকড়নাশক কোনো আক্রমণ না করে, এই জন্য আমি এখানে ছোট্ট একটা স্প্রে মেশিন আমার এখানে আমি ব্যবহার করব, কি ভার্টিমিক্স। এইভাবে আমি এখানে ব্যবহার করব যাতে নতুন কুশির কোনো প্রকার ক্ষতি না হয়। দেখেন, আমার ছাদ বাগানে অনেকগুলি আনার গাছ রয়েছে। প্রতিটি আনার গাছে প্রায় আনার ধরেছে। সেই আনার গাছের প্রতিদিন যত্ন করতে হয়। তারপর আমার ইচ্ছা আছে আরও নতুন নতুন কিছু জাতের আনার গাছ আমি আমার ছাদ বাগানে লাগাবো। আমি চাই যে মনের মতো আমার বাগানটি হবে, যেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। তারপর এখন আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যতটুকু হয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই যে একটা মাকড়নাশক আমি স্প্রে করে দিলাম যাতে গাছের কোনো প্রকার ক্ষতি না হয়। তবে আমি খুবই আনন্দিত যে অনেকগুলি শাখা প্রশাখা বা কুশি এগুলি বের হয়েছে। এই জন্য আমার মনটা খুব আনন্দে ভরে গেছে। তো এই গাছ থেকে আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে যদি বেঁচে থাকি বা গাছ যত্ন করি, তাহলে আগামীতে এই গাছের আমি ফল নেওয়ার চেষ্টা করব। দেখেন, আমার গাছটি হার্ড প্রুনিং করে দেওয়ার পরে কত সুন্দর হয়েছে। আজ আমি মাকড়নাশক স্প্রে করলাম। গাছটি এখন আরেকটি বিষয় হলো, গাছের গোড়ায় দেখেন আমি সম্পূর্ণভাবে এখানে জৈব খাবার দিয়েছি। জৈব খাবার এবং রান্নাঘরে যত সবজি আছে সেই সকল সবজি এখানে দিয়ে রেখেছি। তারপর একদিন পর পর আমি পানি দিই, যেহেতু এখন গরমকাল, কাজে গাছের প্রচুর প্রচুর পানির চাহিদা রয়েছে। সেদিক থেকে আমি প্রতিটি গাছের যত্ন নেওয়ার চেষ্টা করি। যে সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।